হুজুর হুজুর খবর শুনেছেন? কি খবর? জি ওই মির্জা বাড়ির বড় ছেলের বিয়ে। শুনে কি আমাকে ধেই ধেই করে নাচতে হবে? রাগ করবেন না হুজুর, রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করেন হুজুর। বিয়ে শাদীর ব্যাপারে ক্যাশ টাকা দরকার হয়। মির্জা বাড়ির জমি যদি ওরা বিক্রি করতে চায় তাহলে আমি বাড়িয়ে প্রস্তাব দিতে পারি। যদি টাকার জন্য জমি বিক্রি করে ভালো, নয়তো জমি আজ না হয় কাল দখল আমি করবই। মুন্সি। জি হুজুর। প্রস্তাব দিয়ে দেখ বাদশা কি বলে। বলার কিছু নেই মুন্সি, আমার সাফ কথা, জমি আমি বিক্রি করব না। আহা, পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করলে কি চলে বাদশা? সামনে তোমার বিয়ে, টাকা পয়সা দরকার আছে না? সময় থাকতে বেচতে রাজি না হলে পরে টাকা পয়সা ছাড়াই জমি বেহাত হয়ে যাবে, বুঝলে? মুন্সি, মুখ সামনে কথা বলিস। মুন্সি, কুকুরের লেজ এত সহজে সোজা হয় না। মুখের কথা এই ছোট লোকরা মানবে না। ওদের দরকার শক্ত হাতের মার। খবরদার, গায়ের অন্য 10 জনের সাথে আমাকে তুলনা করলে তুমি ভুল করবে। এই মির্জা বাদশাহ থাপ্পড়ের বদলে খুশি মারতে ভয় পায় না। কি ফকিন্নির বাচ্চা, এত বড় কথা? কি ঢুকে রে বাবা, দূর হস। রাজা, কিষান চৌধুরী লোক ভালো না। যদি বাচ্চা ভাইয়ের কোনো ক্ষতি করে সে সুযোগ আমি ওকে দেব না। আজই আমি আলতাফ চৌধুরীর সঙ্গে কথা বলবো। চল। মির্জা বাড়ির পোলার এত বড় সাহস, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। আজাদের পরিণামের কথা কি ওরা ভুলে গেছে? ভুলে গেছে ভাইয়া, ভুলে গেছে। আজ রাতে মির্জা বাড়িকে যদি কবরস্থান বানিয়ে না দেই, আমার নাম নিশান চৌধুরী না। না নিশান, পুরনো স্টাইলে কাজ করে মানুষের মনে ভয় দেখানো যাবে না। ওদের আমি এমন শিক্ষা দেব যে। হুজুর, ছোট মির্জা আপনার সাথে কথা বলতে চায়। আসসালামু আলাইকুম। যতদূর জানি তোর বাপ নাকি ভালো মানুষ ছিল, কিন্তু তার সন্তানের তোর এমন বদ হলি কি করে? আমার ভাইকে মেরে আবার আমার বাড়িতে মলম লাগাতে এসেছিস। তোর বুক ভয়ে একটিবারও কাঁপলো না? দেখুন, আমার ভাই আপনার ভাইয়ের উপর হাত তুলেছে বলে আমি লজ্জিত, কিন্তু দোষ দুজনেরই সমান। আপনার ভাই যদি মারতে না যেত তাহলে আমার ভাইও হাত তুলতো না। শহরে দুপাতে ইংরেজি পড়ে মুখের বাঁধন খুলে গেছে, তাই না? আপনি আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো এসেছিলাম আপনার সাথে বন্ধুত্বের হাত বাড়াতে। বন্ধুত্ব? বন্ধুত্ব করবো তোদের মতো চাষা ভূষাদের সাথে? এতই দুর্দিনে শিখেছে এই চৌধুরীদের। তুই ভুলে গেছিস আমরা এই তল্লাটের জমিদার ছিলাম। জমিদারি প্রথার দিন শেষ আলতাফ চৌধুরী সাহেব। সমস্যার সমাধান করার জন্যই আমি এসেছিলাম, কিন্তু আপনি আমার সেই মনোভাবটা বদলে দিলেন। আপনি যেমন এদেশের নাগরিক, তেমনি আমিও এই দেশের নাগরিক। দেশের প্রচলিত আইন আমাদের সবার জন্য সমান প্রযোজ্য। ভবিষ্যতে আমার পরিবারের কারোর উপর হাত তোলার চেষ্টা করলে আমি আইনের আশ্রয় নেব। আর শুনুন, সময় বদলে গেছে, নিজেকেও বদলে নিন, নইলে জানবেন যুদ্ধ আমরাও করতে জানি। যেতে দে। ইঁদুরের রক্ত দিয়ে চৌধুরী ঘরের মেয়ে আমি নষ্ট করতে চাই না। ছোট মির্জা আমাকে শহরের আইন শেখাতে চাই, আমি ওকে বোঝাবো গ্রামের আইন, চৌধুরীর আইন।